ওয়াইটি স্টুডিওতে দুইটি সেটিংস অন করলে আপনার ভিডিওতে রাতারাতি ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ডলার ইনকাম হবে। শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে জাস্ট দুইটি সেটিংস আপনাদের অন করতে হবে। এই মুহূর্তে আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু আমার ইনকাম রয়েছে $61.58 এবং দেখতে পারছেন আমার কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব চলে আসছে 5000, ভিউ দেখতে পারছেন 3,06,000, ওয়াচ টাইম দেখতে পারতেছেন 6400 ঘন্টা প্লাস। সবগুলোতেই আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। সুতরাং আমার চ্যানেলটাকে কিন্তু আমি বুস্ট করেছি। সো আপনারাও কিন্তু বুস্ট করতে পারবেন শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে সেটিংস অন করার কারণে। আপনারা এখন অনেকে বলতে পারেন যে আরে ভাই ধান্দাবাজি বাদ দেন, আপনারা কি আর করবেন, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসবেন, তারপর আপনারা বলবেন যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করলেই নাকি অফুরন্ত ভিউ বাড়ানো যায়। না ভাই না, আমি গুগল ক্রোম ব্রাউজারে এই সেটিং এর মধ্যে যাব না। আমি যেটা শেখাবো সেটা শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে শেখাবো। নিমিষে আপনারা চাইলে ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সবকিছু বাড়াতে পারবেন। শুরুতেই একটা কথা আপনাদেরকে বলি, আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসার পরে উপরে দেখতে পারবেন লোগো আইকন রয়েছে, লোগো আইকনে ক্লিক করবেন। এরপরে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাসের পাশে আপনার এইরকম চিহ্ন রয়েছে, তার মানে আপনার চ্যানেলটাতে সমস্যা হয়েছে। সুতরাং এই সমস্যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, মনিটাইজটা সাসপেন্ড হয়ে যেতে পারে এবং সবশেষে আপনার এই চ্যানেলটা সারা জীবনের জন্য ইনকাম করার জন্য কিন্তু প্রযোজ্য নাও হতে পারে। সো আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা কেউ একটা সেকেন্ডও টানবেন না, কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন না, কি করেন ভাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যারা বিশেষ করে ইউটিউবে একদমই নতুন চলে আসছেন, ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারেন না এবং কিভাবে আপনারা সেটিং গুলো কমপ্লিট করবেন এইগুলো দেখাবো এবং এই সেটিং গুলোর কাজকে কিভাবে ভিডিও র‍্যাঙ্ক করাবেন সেই বিষয়ও কিন্তু আজকের ভিডিওতে একদমই টোটাল প্রত্যেকটা বিষয়গুলো আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধারণ করে পুরোপুরি দেখবেন। অনেকেই আছেন ইউটিউব চ্যানেলে কাজ করেন, কিন্তু যখন আমরা ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আপলোড করি জাস্ট আপনারা ভিডিও 2-4-5 সেকেন্ড বা 1-2 মিনিট দেখে চলে যান। এই কাজ করলে কিন্তু হবে না, যেহেতু আপনি জানেন না, সুতরাং আপনি জেনে নেন। আপনার যখন জানা হয়ে যাবে তখন আর আপনি ভিডিও দেখেন না, তখন আমি আপনাকে দেখতে বলবো না। একটু কাইন্ডলি আপনারা খেয়াল করেন, আমি স্ক্রিনে যা দেখাচ্ছি তা শিখতে থাকুন। শুরুতে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে আসবেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। আপনারা প্লে স্টোরে চলে আসবেন, উপরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন ওয়াইটি, তারপর লিখবেন স্টুডিও। এই যে লেখার পর কিন্তু দেখতে পারবেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। যদি আপনার এই অ্যাপ্লিকেশনটি আপডেট না করা থাকে তাহলে এখান থেকে আপডেট বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করে জাস্ট আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু আপডেটটা করে নিলাম। আপনারা ঠিক এইভাবে যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। এরপর আপনি ওপেন করে দিবেন, কিছু ইন্টারফেস আসবে, সেগুলোকে আপনারা জাস্ট স্কিপ করলেই আপনার চ্যানেলটা সিলেক্ট করে দিবেন, ব্যাস আপনার ওয়াইটি স্টুডিওতে সরাসরি চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন ওয়াইটি স্টুডিওতে চ্যানেল ওপেন করলে কি আমাদের কাজ শেষ? না ভাই, এখানে প্রচুর কাজ আছে। এই কাজগুলো যদি দেখে শুনে করতে পারেন তাহলে আপনার ভিডিওতে আপনি রিচ বাড়াইতে পারবেন, এঙ্গেজমেন্ট আনতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনার যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। এখন আমার এই কথাটাকে আপনার কাকতালীয় মনে হতেই পারে, আমি এই জন্য বলতেছি ভিডিও আগে আপনি মনোযোগ দিয়ে দেখেন। একটু আমি কন্টেন্টে চলে আসলাম, আসার পর একটু আপনারা খেয়াল করবেন, এইখানে দেখতে পারছেন লোড নিতেছে। আমি লং ভিডিওর ভিউ ওয়ালে চাপ দিলাম। এইবার খেয়াল করে দেখতে পারবেন যে 1 মাস আগে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। দেখতে পারছেন সেই ভিডিওটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিউ চলে আসছে। ভিডিওটা 3 মিনিট 25 সেকেন্ডের। আমি একবার দেখাবো, তারপরে সেটিংস এর মধ্যে চলে যাব। আবার একটু খেয়াল করে দেখেন, এই ভিডিওটাতে র‍্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু দেখতেই পারছেন 10 এর মধ্যে 1 নম্বরে রয়েছে। ভিউ আপনারা দেখতে পারছেন গ্রিন সিগন্যাল উপরে এবং এখানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট দেখতে পারছেন, এটাও কিন্তু উপরে রয়েছে এবং আমাদের এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পারছেন সিমিলার কিন্তু আছে। এরপরেও কিন্তু আমাদের এই ভিডিওটা র‍্যাঙ্কে চলে গেছে শুধুমাত্র ওয়াইটি স্টুডিওর কিছু টেকনিক অবলম্বন করে। চলুন আমরা সেটিংগুলো একটু দেখে আসি, তারপর কিভাবে ভিডিওটা র‍্যাঙ্ক করাবেন ওই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। এরপর খেয়াল করলে আপনারা দেখতে পারবেন উপরে রয়েছে প্রোফাইল আইকন, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে একটু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। শুরুতে একটু কথা বলে রাখি, যাদের বিশেষ করে অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে সমস্যা আছে, আপনারা জাস্ট এখান থেকে সমস্যার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে খেয়াল করলে দেখতে পারবেন এইরকম থাকবে। আপনারা জাস্ট এখান থেকে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নর পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে কোন সমস্যাটা আছে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিবে। চ্যানেল ভায়োলেশন, অর্থাৎ চ্যানেলে যে সমস্যাগুলো ধরা পড়েছে তার মধ্যে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে তো থাকলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নান মানে হচ্ছে আমাদের এখানে কোনো সমস্যা নেই, কপিরাইটে কিন্তু আমাদের চ্যানেলে কোনো সমস্যা নেই। এরপরে দেখতে পারতেছেন যে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই পাশে কিন্তু ওয়ার্নিং রয়েছে। এইখানে যদি নান থাকতো তাহলে আমরা বুঝতাম কোনো সমস্যা নেই, যেহেতু নান নেই সুতরাং আমরা এতটুকু ধরতে পারি যে আমাদের চ্যানেলে কিন্তু একটা ওয়ার্নিং এর সমস্যা আছে। সো আমাদের চ্যানেলে যদি আমরা ইউটিউব পলিসি লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের ওয়ার্নিংটা দিয়ে দেওয়া হয় এবং একই ভুল যদি আমরা বারবার করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে পরবর্তীতে। ওয়ার্নিং থাকা অবস্থায় আমরা যা ভুল করব এরকম তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন
অ্যাক্টিভ স্ট্যাক চলে আসবে। 3টা স্ট্যাক আসলে কিন্তু আমাদের চ্যানেলটা একদম ডিলিট করে দিবে ইউটিউব। এরপর কিন্তু আমরা এই চ্যানেলটাকে কোনোদিনও আর ফেরত আনতে পারবো না। এটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। এরপরে খেয়াল করলে দেখতে পারবেন অ্যাবিলিটি টু আর্ন, এখানে জাস্ট আপনার অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। যাদের বিশেষ করে এই অপশনগুলোতে সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা সমাধান করে নেবেন। এইটুকু ছিল যাদের বিশেষ করে মনিটাইজ ইউটিউব চ্যানেল তাদের জন্য ছিল এই যে নিচের অপশনগুলো। যাদের বিশেষ করে মনিটাইজ ইউটিউব চ্যানেল তারা এই নিচের অপশনে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সমস্যাটাকে সমাধান করে নেবেন। আর যাদের বিশেষ করে চ্যানেল মনিটাইজ নেই তারা জাস্ট এই চ্যানেল ভায়োলেশনের এই যে পলিসিটা এইটুকুকে আপনারা খেয়াল করে দেখবেন। যদি আপনার এই যে চ্যানেলের এই যে প্রত্যেকটা ভায়োলেশন কপিরাইটের পাশে নান এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের পাশে যদি দেখেন নান আছে, তার মানে বুঝবেন আপনার চ্যানেলের অ্যাকাউন্ট স্ট্যাটাসটা একদমই হেলথ পুরোপুরি আছে। আপনার চ্যানেলে কোনো ধরনের আপাতত সমস্যা নেই যে সমস্যাটার কারণে ইউটিউব আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিবে। সো এইটা কিন্তু আপনার চ্যানেলে ধরা পড়ে নাই। সো এইবার দেখেন সেটিংস অন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে সেটিংস। আপনারা এখান থেকে সিম্পলি এই যে সেটিংস বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোড নিল। এরপর প্রথম আমাদের কাজটা হচ্ছে দেখুন একটু মনোযোগ দিয়ে শিখুন, যারা নতুন আছে আমি সবাইকে শেখাচ্ছি। এইখানে 1 নম্বরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন রয়েছে পুশ নোটিফিকেশন, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, সব নোটিফিকেশনটাকে একবার করে বন্ধ করে দিবেন। এরপরে আপনারা আবারও পুনরায় এটা চালু করে দিবেন, তাহলে এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। এখন চালু কেন বন্ধ করলাম, বন্ধ চালু যেহেতু ছিল তারপর আমরা কেন বন্ধ করে আবার চালু করলাম, এর কারণটা হচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটা নিয়ম নীতিমালা আছে, পলিসি আছে। এই যে দেখতে পারতেছেন আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে কোনো ধরনের কপিরাইট বা আদার কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখতে পারবেন যে সমস্যা চলে আসে কিন্তু নোটিফিকেশন আমাদের কাছে আসে না। সো আপনি যদি এই অপশনটাকে বন্ধ করে আবার চালু করে দেন এটা রিফ্রেশ হয়ে যাবে, পরবর্তীতে এই ধরনের কিন্তু সমস্যা আপনার আর হবে না। এরপরে দেখতে পারছেন এখানে রয়েছে আপডেট। সো আপনার যদি ইম্পর্টেন্ট ইউটিউবের কোনো আপডেট এসে থাকে সবাই পেয়েছে আপনি কিন্তু পান নাই, সো এই ক্ষেত্রে এটাকে যদি আপনারা বন্ধ করে চালু করে দেন এটাও কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। এরপরে আর্ন বাটনের এইখানে আপনারা যদি এটা বন্ধ চালু করে দেন, অনেকের কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব অথবা 10 মিলিয়ন ভিউ অথবা 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, হাফ মনিটাইজের জন্য 500 সাবস্ক্রাইব, 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, এখনো পর্যন্ত মনিটাইজার অ্যাপ্লাই বাটন আসে নাই। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিচারটাকে অন করে নেবেন, একবার বন্ধ করে তারপর আবার চালু করে নেবেন। সো এভাবে যদি প্রত্যেকটা ফিচারকে আপনারা বন্ধ করে চালু করেন তাহলে কিন্তু এটা পুনরায় রিফ্রেশ হবে এবং আপনার কাছে অ্যাকুরেট কিন্তু তথ্যটা চলে আসবে। এবার ক্রস আইকনে আমরা ক্লিক করে দিলাম, সবগুলোই কিন্তু আমরা চালু রাখবো। যদিও এটা আসলে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ না, তবে যারা বিশেষ করে নতুন আছেন তাদের জন্য মোস্ট প্রবাবলি অনেকটাই গুরুত্বপূর্ণ। এরপরে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল সেকশন রয়েছে। এই চ্যানেলের সেটিং গুলো আপনাকে একদমই নজর দিয়ে সঠিকভাবে দেওয়া লাগবে, একটু খেয়াল করে দেখবেন। এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নট ম্যাড ফর কিডস, এইখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, আপনার কিন্তু এটা থাকবে না, জাস্ট অডিয়েন্সে ক্লিক করে এইবার শুনেন আপনার ভিডিও আপনি কাদের জন্য বানাচ্ছেন, বাচ্চাদের জন্য বানাচ্ছেন যাদের বিশেষ করে 1 বছর থেকে 17 বছর পর্যন্ত বয়স। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন যাদের 1 থেকে 17 বছর পর্যন্ত বয়স, তাদের জন্য আপনারা 1 নাম্বার ইয়েস দেখতে পারবেন, ইয়েসটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনারা ইয়েসটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে আমি সমস্ত বয়সী মানুষের জন্য আমি ভিডিও বানাচ্ছি, 1 বছর থেকে যত বছর বয়স ওর হোক সমস্যা নেই, সেও আমার ভিডিও দেখতে পারবে, সো এই ক্ষেত্রে আপনারা 2 নাম্বার অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি না বুঝতে পারেন যে আপনার ভিডিওটা আপনি কাদের জন্য বানাচ্ছেন, কারা দেখবে আপনার ভিডিও, ছোট নাকি বড়, যদি আপনি এইগুলোও না বুঝেন তাহলে ইউটিউবে কিভাবে যে চ্যানেল খুললেন বা কোন আশা নিয়ে খুললেন আমি জানি না। সো এই ক্ষেত্রে আপনারা এই যে 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন অপশনটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা সমস্ত ধরনের মানুষকে ভিডিও দেখাবো এই জন্য আমরা 2 নাম্বার অপশনটাকে সিলেক্ট করে দিব। 2 নাম্বার অপশনটা সিলেক্ট করলে লাভ কি হবে, বড়দের কাছে ভিডিও যাবে, ইনকামটা বেশি হবে এবং আমাদের এই চ্যানেলে ভিউ কিন্তু বেশি হবে। আর যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান, যদি ভালো কার্টুন ভিডিও হয়, বেশি পরিমাণে বাচ্চাদের কাছে যাবে, ইনকামটা যদিও একটু কম হবে, তারপরেও দিন শেষে হিসাব মিলাইলে দেখতে পারবেন আপনার লাভই হয়েছে, লস আর হবে না আর কি। সো এখন এখান থেকে জাস্ট আমরা ক্রস করে চলে আসলাম। এরপরে আপনারা আরেকটা জিনিস নোটিস করবেন, পরের সেটিংসটা দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আপনারা দেশটা সিলেক্ট করবেন। আপনার ইউটিউব চ্যানেলটা আপনি যে দেশ থেকে পরিচালনা করতেছেন জাস্ট ওই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রয়েছে, আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, যেহেতু আমার ইন্ডিয়া লোকেশন আমি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে নেবেন। এরপরের অপশনটা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে পারমিশন। ওই যে কয়দিন পর পর কিছু মানুষ বলে না যে ভাই আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, তাই না, এরকম অনেক মানুষ কিন্তু বলে আপনাদেরকে। এই যে শুনেন, আপনাদের পরিবারে অনেক মানুষ আছে না, আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, তারপরে চাচতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, অনেক কিন্তু আত্মীয় স্বজন আমাদের থাকে, বন্ধু বান্ধব থাকে। আমরা সহজে একটা কাজ করি কি, বিশ্বাস করি তাদেরকে। তারা যখন বলে যে এই তোর চ্যানেলটা একটু দেখি কি অবস্থা, বিশেষ করে যাদের মনিটাইজ চ্যানেল থাকে, তো এই মনিটাইজ চ্যানেল যখন আপনি অন্যদের কাছে শেয়ার করবেন যে দেখ আমার মনিটাইজ ইউটিউব চ্যানেল আছে, সে যখন আপনার ইনকামটা দেখবে তার কিন্তু মনের মধ্যে হিংসা চলে আসবে। এই হিংসা আসার পরে ওয়াইটি স্টুডিওতে প্রোফাইলে চাপ দিয়ে এই সেটিং এর মধ্যে আসার পরে যখন সে এই পারমিশনে ক্লিক করে পারমিশনটা নিয়ে
নিবে গোপনীয় ভাবে, তখন কিন্তু আপনি এটা ধরতে পারবেন না। 2 দিন পর দেখবেন আপনার ডিভাইসে আপনার চ্যানেলটা নাই। এরপরে আপনি কি করবেন? আফসোস করা ছাড়া আপনার কোনো উপায় আছে? এই জন্য 1000 বার করে বলি, যত পিরিতি আপনি করেন সমস্যা নাই, মনিটাইজ ইউটিউব চ্যানেল শেয়ার করার দরকার নাই। তাকে ওয়াইট স্টুডিও খুলে খুলে দেখাবেন না যে এই দেখ আমার ইনকাম, এই দেখ আমার অবস্থা, এই দেখ এত ভিউ, এইগুলো দেখাবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি যা পাচ্ছেন, যেটা অর্জন করতেছেন করেন, এত শেয়ার করা লাগবে কেন আপনার বলেন? এইগুলো বললে আসলে আমরা খারাপ, তাই না? কিন্তু এইগুলো তো আপনার উপকারের জন্য বলি। যখন বিপদে পড়বেন তখন আমাদেরকে জ্বালাতে আসবেন, কিন্তু আগে থেকে সতর্ক হবেন না। সতর্কতার মায়ের নাই, একটু তাকাবেন আপনারা। এই পারমিশনে চাপ দেওয়ার পর একটু খেয়াল করে দেখবেন আমাদের এই চ্যানেল থেকে পারমিশন দেওয়া আছে টোটাল আমাদের মেইন চ্যানেল সহ আরো 4টা জিমেইলে, মানে 4টা পারসনকে আমরা পারমিশনটা দিয়েছি। তো এখানে চাপ দিয়ে একবার চেক করে দেখবেন যে আপনি যাদেরকে পারমিশনটা দিয়েছেন এটা আপনি নিজে দিয়েছেন নাকি কেউ আপনার তার কাছ থেকে নিয়েছে। যদি এই মেইলগুলো আপনার অপরিচিত হয়, ইনস্ট্যান্ট এই মেইলের উপর একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারছেন এইখানে রয়েছে রিমুভ বাটন, এইখানে ক্লিক করে একদম ফিসাবিলিল্লাহ বলে এইটাকে রিমুভ আপনারা করে দিবেন। অন্যথায় আপনি যে কোনো সময় বিপদে পড়বেন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে তাকান, এখন যারা কন্টেন্টকে রিচে আনতে চাচ্ছেন, ভাইরাল করতে চাচ্ছেন, এবার কন্টেন্ট সেকশনে চলে আসলাম। এখানে কন্টেন্ট রয়েছে, এখানে দেখতে পারছেন খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লিপস। এই অপশনটাকে আপনারা অন করে দিবেন, তাহলে আপনার ভিডিও দ্বারা যে কেউ রিমিক্স করতে পারবে, অর্থাৎ আপনার ভিডিওগুলোকে কিন্তু ক্লিপের মাধ্যমে সে ব্যবহার করতে পারবে। এতে করে কি হবে, তার এই রিমিক্স করা বা ক্লিপ করা ভিডিওটা যখন বেশি পরিমাণে ভিউ চলে আসবে, আপনারা জানেন যে শর্ট ভিডিও অতি দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যায়। কখন কার ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু বলা যায় না। সেটা যদি অন করে দেন তাহলে কিন্তু কেউ যদি আপনার ক্লিপটা ইউজ করে এবং সেই ক্লিপটাতে যখন বেশি ভিউ চলে আসবে, তখন কিন্তু আপনার যে রিয়েল মেন কন্টেন্টটা এটাতেও কিন্তু বেশি ভিউ চলে আসবে। তাই এটাকে আপনারা অন করে দিবেন। অনেকে আছেন ইউটিউব চ্যানেল খুলেন 2 দিন ধরে, আপনার ভিডিওর কোনো অংশ কেউ নিলে আপনারা তাকে কপিরাইট স্ট্রাইক দিতে যান। কেন ভাই এত হিংসা কেন করেন? আপনার কন্টেন্টটার যদি একটা 10-15 সেকেন্ডের ক্লিপ নিয়ে কেউ যদি 10 মিনিটের ভিডিও বানায়, তা সে কি আসলে ভুল করছে? না, সে আসলে কন্টেন্টটাকে প্রেজেন্ট করার জন্য আপনার ক্লিপটা নিয়েছে, বরং আপনি তাকে সাপোর্ট করবেন। উল্টো দিকে আপনি আরো তাকে স্ট্রাইক মারতে যান। এটা কোন ধরনের নৈতিকতা রে ভাই? তার কি 10 মিনিট ভিডিওর কোনো দাম নেই? সে যে পরিশ্রম করলো কোনো দাম নেই? একটু উদার মনোমানসিকতা নিয়ে আপনারা ইউটিউবে আসার চেষ্টা করেন, তবেই তো আপনি সফল হবেন। হিংসা যদি শুরু থেকে করেন হয়। পরবর্তী স্টেপটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে হাইপ। আপনার ভিডিওটার এই হাইপটাকে আপনারা জাস্ট অন করে দিবেন। এই যে হাইপ যে সেকশনটা আছে না, আপনার ভিডিওতে যখন দর্শকরা হাইপ দিবে, হাইপ দিলে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক বাড়ায় দিবে। ইউটিউবের ড্যাশবোর্ডে হাইপ সেকশনে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। অতি দ্রুত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করা যাবে। তাই আপনাদের ভিডিওতে বেশি বেশি হাইপ চাইবেন। আপনারা বলেন না যে আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, এইগুলো বলবেন না, বলবেন আমাদের ভিডিওতে একটা হাইপ দাও। সো হাইপ দিলে কিন্তু আপনার ভিডিওটাকে অতি দ্রুত ভাইরাল করা যাবে। এজন্য হাইপ চাইবেন বেশি বেশি, এটা অন করে দিবেন। অন না থাকলে কিন্তু কেউ হাইপ দিতে পারবে না। এরপরে দেখেন রয়েছে সেন্সর অটো ক্যাপশন। আপনার ভিডিওতে যদি এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলোতে আপনি কথা বলতেছেন, যেগুলো পলিসি লঙ্ঘন করতে পারে, সো এই কথাগুলো যেন সাবটাইটেলে না আসে। যদি সাবটাইটেলে আসে তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আপনারা অবশ্যই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলোকে আপনারা ব্লক করে দিবেন, এটা অন করে দিবেন। তাহলে কি হবে, যে ধরনের কিওয়ার্ড গুলো ইউটিউবের পলিসি লঙ্ঘন করে, এই কিওয়ার্ড গুলো আপনি বলতেছেন কিন্তু সেগুলো শো করবে না, ফলে আপনার কন্টেন্টটা কিন্তু বেঁচে যাবে। এরপরের অপশনটা দেখবেন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য, এইটা হচ্ছে অটোমেটিক ডাবিং। এইখানে আপনারা জাস্ট সিস্টেমটাকে দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে, এটাকে আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে যদি আপনারা চালু করে দেন, চালু করে দেওয়ার পর এখানে কি আছে একটু খেয়াল করে দেখবেন। এখানে রয়েছে অটো পাবলিশ রিকমেন্ডেড, ট্রান্সলেট আর ইমিডিয়েটলি অ্যাভেলেবল টু ইউর ভিউয়ার্স। যদি আপনারা এটাকে জাস্ট একবার অটো করে দেন, তাহলে কি হবে, আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু ডাবিং হয়ে যাবে, অটো ডাবিং হয়ে যাবে। এবার আপনার ভিডিও যখন প্লে করবে বিভিন্ন ভাষায় কিন্তু মানুষ শুনতে পারবে, যার কারণে কি হবে, আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ চলে আসবে। ধরেন আপনি বাংলা ভাষায় কথা বলেন, আমেরিকার মানুষ যারা বসবাস করে তার তো বাংলা ভাষা জানে না, ইংরেজিতে কথা বলে। আপনার ভিডিও যখন প্লে করবে সে কিন্তু ইংরেজিতে শুনতে পারবে। সুতরাং তার যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু কন্টেন্টটা দেখবে এবং আপনার ওই কন্টেন্ট দ্বারা কিন্তু আপনার আরপিএমটাও বেড়ে যাবে, সিপিএমটা বেড়ে যাবে, আপনার কিন্তু ইনকামটাও অনেক বেশি হবে। এখন কথা হচ্ছে এটার একটা অসুবিধা আছে, আমি এটাকে বন্ধ করে দিব। এইটা আসলে আমাদের টেক চ্যানেলের দরকার নেই। কেন দরকার নেই সেই বিষয়ে একটু কথা বলি। ইউটিউবের এই অটো ডাবিংটা না এখনো ঠিকঠাক মতো কাজ করতেছে না। কেন করতেছে না চলুন আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমি ইউটিউবে চলে আসলাম এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি ইউটিউব চ্যানেলে। এই আসার পরে আমি জাস্ট লেটেস্ট একটা ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর সেটিংসে চাপ দিলাম, এরপরে অডিও ট্র্যাকে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখবেন এই ভিডিওটা কিন্তু একটা বাংলা ভাষার ভিডিও, কিন্তু এইখানে তারা তুলে দিয়েছে ইংলিশ ইউএস অরিজিনাল। এটা নাকি ইংরেজিতে ভয়েসের একটা ভিডিও। আমার কাছে এটা হাস্যকর লাগলো। এই জন্যই আমি আসলে বলতেছি যে বাংলা ভাষার ভিডিওকে তারা ঠিকঠাক মতো এখনো ধরতে পারতেছে না। সুতরাং উল্টা পাল্টা কিন্তু কাজ করতেছে অটো ডাবিং এ। এই জন্য আমাদের চ্যানেলে আমি অটো ডাবিংটা শুরুতে যখন পাইছিলাম, অটো ডাবিং এর কারণে আমাদের চ্যানেলে তুমুল সমস্যা হয়ে যায়, যার কারণে আমি আর অটো ডাবিংটাকে চালু রাখি নাই, একদম চিরতরে বন্ধ করে দিয়েছি। অটো ডাবিং এর ফিচারটা একটা 2-3 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, এই যে 2.27
মিলিয়ন সাবস্ক্রাইবার, বাংলাদেশের একটা জনপ্রিয় মোবাইল রিভিউ বা গ্যাজেট রিভিউ এর একটা চ্যানেল। সো এই চ্যানেলে দেখতে পারলাম যে একটা বড় সমস্যা, মানে এখনো পর্যন্ত ঠিকঠাক মতো এই অটো ট্র্যাক বা এই অটো ডাবিং এর ফিচারটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে না, মানে যা আসতেছে তার সত্যি রং উল্টাপাল্টা আসতেছে। এই জন্যই মূলত আমি এটাকে চালু করি নাই। সো আপনারা এখন চাইলে চালু করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি আপনাদেরকে বাস্তবতাটা দেখাইলাম। দেখেন আমরা কোনো কথা বললে আপনারা বিশ্বাস করেন না, বলেন আন্দাজ একটা ডায়লগ গল্প মারে, কিন্তু প্রমাণ তো আছে তাই না, প্রমাণ তো দেখায় এই জন্য। সো এরপরে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, নিচে আসবেন কন্টেন্ট কন্ট্রোল। আপনার কন্টেন্টটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এখন নিজে যদি কন্ট্রোল না করেন তা কার দোষ বলেন? আপনার দোষ। তাকান কি করা লাগবে, কন্টেন্ট কন্ট্রোলের উপর ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট এখান থেকে বিশেষ করে এই যে ব্লক লিংক টেক্সট, এটাকে জাস্ট আপনারা বন্ধ করে দিবেন। তাহলে আপনার ভিডিওর কমেন্ট বক্সে কেউ যদি লিংক দেয় অটোমেটিক ইউটিউব কিন্তু ব্লক করে দিবে। ওকে, সো এরপরে দেখতে পারবেন ব্লক ওয়ার্ডস। যদি আপনার ভিডিওতে কেউ বাজে মন্তব্য করে, এই বাজে মন্তব্যগুলোকে কিন্তু আপনি নিমিশেই ব্লক করতে পারবেন। তারপরে আপনার কমিউনিটিতে যদি আপনারা চান যে আমার দর্শকরা পোস্ট করবে, তাহলে এটাকে আপনারা চালু করে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। পাশাপাশি যদি আপনি লাইভ, যারা বিশেষ করে ইউটিউবে লাইভ করতেছেন, লাইভ চ্যাট মডারেশন, এইটা জাস্ট আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিমিশেই চাইলে কিন্তু আপনারা স্ট্রিকটাকে সিলেক্ট করে দিতে পারেন। এতে করে কি হবে, যখন আপনি স্ট্রিক ফিচারটা অন করে দিবেন, আপনার লাইভে যখন বাজে কমেন্ট করবে এগুলো কিন্তু থাকবে না, অটোমেটিক্যালি হাইড করে দিবে ইউটিউব। সো আপনারা যারা বিশেষ করে ইউটিউবে লাইভ করেন, বাজে কমেন্ট আসে, খারাপ লাগে আপনার, সো এই ক্ষেত্রে এই কাজটা আপনি করতে পারেন। এরপরে দেখতে পারবেন যে উপরে আরো একটা অপশন রয়েছে, খেয়াল করবেন আপনারা, এইখানে লেখা রয়েছে কমেন্টস অন নিউ আপলোডস। এইখানে আপনারা একটা ক্লিক করবেন। এখান থেকেও আপনার কমেন্টটা আমার মতো 1 নাম্বারটা অন করে স্ট্রিক অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন যারা বিশেষ করে আপনার ভিডিওতে বাজে কমেন্ট করবে, বিনা কারণে, কারণ ছাড়া যারা বাজে কমেন্ট করবে, এই কমেন্টগুলো ইউটিউব অটোমেটিক্যালি হাইড করে দিবে। তারা দেখতে পারবে কিন্তু আর দর্শকরা কেউ দেখতে পারবে না। এরপর দেখেন আপনি যদি ইনকামটা বাড়াইতে চান বা ইনকাম করতে চান, এবার ইনকামের সেকশনে আসি। এইখান থেকে আপনারা ট্যাগ প্রোডাক্টস অটোমেটিক্যালি এটা অন করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি ট্যাগ প্রোডাক্ট হবে, ভিডিও আপলোড করলে অটোমেটিক হবে, অটোমেটিক ইনকাম। তারপর এখান থেকে ব্র্যান্ড পার্টনার অ্যাক্সেস, আপনি তাহলে ব্র্যান্ডের সাথে পার্টনারশিপে যাইতে পারেন, এই ক্ষেত্রে আরো বেশি ইনকাম আপনার হবে। এখন কথা হচ্ছে আপনার ভিডিওতে আমি কিভাবে ভিউ আনবো, এই ছিল সেটিং এর কাজ। এখন কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবেন আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। সর্বশেষ আমরা যে ভিডিও আপলোড করেছি, ভিডিওতে একটা ক্লিক করে দিলাম, এখানে লোড নিল। এরপরে জাস্ট আমরা ভিডিও পারফরমেন্সে ক্লিক করলাম। একটু আপনারা খেয়াল করে দেখতে পারবেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আমরা রিচ অপশনে চলে আসব। আসার পরে এখানে লোড নিল, আমাদের ভিডিওটা দেখতে পারছেন ইউটিউব ব্রাউজ ফিচারে 52%, নোটিফিকেশনে 12.9%, চ্যানেল পেজ থেকে কিন্তু 11% চলে আসছে। আমাদের ভিডিওটা কিন্তু গুগল সার্চে 82% চলছে। নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এইখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস। আমাদের ভিডিওটা কিন্তু সার্চ হয়েছে এই সমস্ত কিওয়ার্ড দ্বারা। আমরা যেটা করেছি, আমাদের ভিডিওতে কিন্তু এই কিওয়ার্ডটাই দিয়েছি, আমাদের ভিডিওতে টাইটেল হিসেবে এই সেম কিওয়ার্ডটাকে কিন্তু দিয়েছি। এর জন্য কি হয়েছে, যখন কেউ সার্চ করেছে আমাদের ভিডিওটা কিন্তু খুঁজে পেয়েছে। আর সার্চেবল দর্শকরা যখন আপনার এই ভিডিওতে এঙ্গেজ দিবে, তখন কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউব ব্রাউজ ফিচারে, সাজেস্টেরি, কমান্ডে, আপ নেক্সট প্লে সব জায়গায় কিন্তু পাঠিয়ে দিবে এবং ভিউ কিন্তু বেশি চলে আসবে। সুতরাং আমরা যদি একটু কষ্ট করে সার্চেবল কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট বা এমন ভিডিও বানাচ্ছি যেগুলো আসলে মানুষের অতি প্রয়োজন, ইউটিউবে খুবই ভিডিওর সংকট, সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত এগিয়ে যাব। আবার দেখেন আপনি যদি আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো কন্টেন্ট বানান, আপনার বানাতে ভালো লাগে, প্রেজেন্ট করতেছেন কন্টেন্টে খুব সুন্দর সুন্দর বিষয়গুলো, তাহলে একটু ধৈর্য ধারণ করবেন, চোখ কান খোলা রেখে ভিডিও বানাবেন, দেখবেন অতি দ্রুত কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। এই তো সেটিং এর কাজটা ছিল, ভিডিও কিভাবে র্যাঙ্ক করাবেন দেখালাম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অ্যানালিটিক্সে ক্লিক করবেন, এর পাশেই দেখতে পারবেন ট্রেন্ড অপশন রয়েছে, ক্লিক করবেন। এইখানে আপনারা বিভিন্ন সময়ে কন্টেন্টের আপডেটগুলো পেয়ে যাবেন। এই আপডেটগুলো নিয়ে যদি আপনারা ভিডিও বানান, তাহলে কিন্তু দ্রুত আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। পাশাপাশি আপনি চাইলে আপনার কন্টেন্টগুলোকে রিসার্চ করতে পারেন। এই জন্য সার্চ অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি আপনার টপিকটা লিখে সার্চ করে দিবেন। এখান থেকে জাস্ট আমি লিখে দিলাম ফিফা ফুটবল, জাস্ট এটা লিখে সার্চ করে দিলাম। আপনি যদি কোনো কিছু ভুল লেখেন সমস্যা নেই, অটোমেটিক্যালি তারা কিন্তু আপনার ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু তারা আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সার্চেবল কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে। এখন এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আপনারা ভিডিও বানান, টাইটেলে যদি কিওয়ার্ডগুলো ব্যবহার করেন, দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ভিউ চলে আসছে। এটা কিন্তু ইউটিউব নিজে দিয়েছে, এটা কিন্তু আমাদের মুখের কথা না। ইউটিউব ট্রেন্ড স্ট্যাপটাকে কেন দিয়েছে আপনারা খুব ভালো করেই জানেন যে ইউটিউব কেন দিয়েছে। ইউটিউব কাজের জন্যই দিয়েছে, প্রয়োজনের জন্য দিয়েছে, কন্টেন্টগুলোকে যেন রিচ বাড়ানো যায় সেজন্যই তারা কিন্তু দিয়েছে। এখন আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে কি আর বলবো বলেন, বলার মতো কিন্তু কিছু নেই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।